এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলা একজন প্লেয়ার। তার একটা ন্যূনতম সামাজিক মর্যাদা, একটা সম্মান আছে। সেই জায়গাটা থেকে বাংলাদেশের হয়ে তার নামটা বিপিএল 2025-26 অনুষ্ঠিত হবে, সেখানে তার নামটা খসড়া তালিকায় ছিল, কিন্তু তার নামটা ফাইনাল যে নিলাম হবে বা অকশন হবে সেখান থেকে তার নামটা কেটে দেওয়া হয় তাকে ফিক্সিংয়ের অপরাধে। কিন্তু এখানে বিষয় হচ্ছে তার অপরাধটা কি, সে বিষয়গুলো আইন বা বিধিসম্মতভাবে তার জানার অধিকার আছে। সেই জায়গা থেকে বিসিবি বা বিপিএল গভর্নিং বডি যারা আছে তাকে অবশ্যই জানানো উচিত সে কোথায় তাদের ভুল, কোথায় ফিক্সিং করেছেন। সেই বিষয়টা একজন প্লেয়ার হিসেবে একজন তার একটা সামাজিক মর্যাদা আছে, সেই মর্যাদার জায়গা থেকে তার জানা উচিত। তার নামটা শুরুতে ছিল খসড়া তালিকায়, সেখান থেকে কেন তার নামটা বাদ দেওয়া হলো? যদি ফিক্সিংয়ের অপরাধেই তার নামটা বাদ দেওয়া হয়ে থাকে, তিনি কোথায় ফিক্সিং করেছেন সেটা জনসম্মুখে প্রকাশ করার, তিনি নিজেই সেটা বলেছেন যে তার নামটা প্রকাশ করা হোক, তার জন্য কি কোথায় কার সাথে প্রমাণ সহ তার উপস্থাপন করা হোক। না, একজন মানুষের সম্মানহানি করার কোনো অধিকার আসলে কারোই নেই। সেক্ষেত্রে তিনি নিজে এই ব্লেমটা করেছে ক্রিকেট বোর্ডের প্রতি, এনামুল হক বিজয়। এনামুল হক বিজয়ের সাথে আরও কয়েকজন প্লেয়ার আছে, সৈকত আছে আরও সালাউদ্দিন বাবু আছে, আরও কয়েকজন প্লেয়ার আছে যারা এই ফিক্সিংয়ের সাথে জড়িত। তাদের নাম প্রকাশ না, শুধু আপনারা নাম প্রকাশ করে তাদের সম্মানহানি না করে তাদের অপরাধগুলো প্রমাণ করে তাদেরকে বাদ দিন এবং প্রপার ওয়েতেই দেওয়া হোক। কারো সম্মান নষ্ট করা ক্রিকেট বোর্ডের আসলে কাজ না, কারণ তারাও একদিন বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলে তারা সার্ভিস দিয়েছেন। তারা আমাদের প্লেয়ারাই, তাদের সম্মান নষ্ট করার অধিকার কারণে।